বাংলাদেশ সেনাবাহিনী আত্মত্যাগ, একতা ও দেশপ্রেমের প্রতীক। দেশপ্রেম কাকে বলে জানেন? দেশপ্রেম মানে শুধু কথা বলা নয়, দেশপ্রেম মানে জীবন দেওয়া। আমরা 1000-এর বেশি সৈনিক ও অফিসার আহত ও শহীদ হয়ে পার্বত্য চট্টগ্রামকে রক্ষা করেছি। সেনা সদস্যদের রক্তে ভেজা এই মাটি, আমাদের আত্মত্যাগের কারণেই বাংলাদেশ আজ অখণ্ড। আমরা যখন যুদ্ধ করছিলাম তখন আপনারা সমতলে বসে কি করছিলেন? কেউ চায়ের দোকানে বসে সেনাবাহিনীর সমালোচনা করছিলেন, নাকি কেউ বলিউডের সিনেমায় মুগ্ধ হচ্ছিলেন? এই বাংলাদেশে কি শুধু আমরাই রক্ত দেব আর আপনারা শুধু সমালোচনাই করে যাবেন? 57 জন সেনা সদস্য জীবন দিয়ে 5 আগস্টের আন্দোলনের সূতিকা ঘর তৈরি করেছে। দ্রোহ তৈরি হয়েছে রক্তের শিরায় শিরায়, আমাদের সকলের মনে ও মগজে। আপনি প্রজাতন্ত্রের কর্মচারী, চাকর বাকরের মতো থাকবেন। লেট দ্য পলিটিশিয়ান সর্ট ইট আউট। রাজনীতিবিদরা, রাজনৈতিক দল ডিসাইড করবে কি হবে কি হবে না। আপনি কর্মচারীর মতো থাকেন। টক শোতে বসে সেনাবাহিনীকে চাকর বাকর বলে গালি দেন। বলুন তো, এই চাকর বাকররা না থাকলে আপনাদের নিরাপত্তা কে দিত? সেনাবাহিনী তো পাহারা দেয় যাতে আপনারা মুক্তভাবে স্বাধীনভাবে কথা বলতে পারেন, অথচ আজ আপনারাই আমাদের বিরুদ্ধে কথা বলছেন। 2009, 2014, 2018 নিয়ে এত কথা বলেন, তাহলে সে সময়ের প্রধান নির্বাচন কমিশনার ও সচিবদের একটি পশমও তো চিরতে পারলেন না। পুলিশকে সেনাবাহিনীর সমান্তরাল শক্তি বানানোর সিদ্ধান্ত যারা নিয়েছে, যখন তাদের হাতে লেথাল অস্ত্র তুলে দেওয়া হয়েছিল তখন কোথায় ছিলেন? তাদের বিরুদ্ধে কথা বলেন না কেন? আমলারা যখন এই সিদ্ধান্ত নেয় তখন কোথায় ছিলেন আপনারা? ও, সব দোষ শুধু সেনাবাহিনীর। যত দোষ নন্দ ঘোষ। রমজানের 29 দিন সেনা সদস্যরা পিকআপের পেছনে বসে শুধু পানি খেয়ে ইফতার করে, আর আপনারা 9000 টাকায় সেরাটনে ইফতার করেন। আমরা ঈদের বাজার করতে পারি না, কারণ তখন আমরা কামরাঙ্গীর চরের মতো জায়গায় অপারেশন করি। আমাদের সেনানিবাস উড়িয়ে দেওয়ার হুমকি দেন, আমাদের ঘুরিয়ে দেবেন, টুস করে চুবিয়ে দেবেন, ধপ করে ফাটিয়ে দেবেন। আমরা রাজনীতি করি না, আমরা দেশ রক্ষা করি, আর সেই দায়িত্ব পালন করেই বারবার সমালোচনার শিকার হই। বিদেশি মিডিয়া যখন আমাদের বিরুদ্ধে কথা বলে তখন তারা আসলে কার পক্ষ নিচ্ছে? ভারতীয় মিডিয়া আমাদের শত্রু বানাতে চায়, কারণ তারা জানে সেনাবাহিনী দুর্বল হলে বাংলাদেশ দুর্বল হবে। কিন্তু এই দেশদ্রোহীরা সেটা বুঝতে চায় না। সেনাবাহিনীকে টার্গেট করলে স্বাধীনতা ও সার্বভৌমত্বই হুমকির মুখে পড়বে। এটা আপনাদের মাথায় কবে ঢুকবে? আজকের সেনাবাহিনী আগের চেয়ে অনেক বেশি প্রফেশনাল, অনেক বেশি ইউনাইটেড। এখানে সৈনিক থেকে জেনারেল সবাই এক। যে কারো বিরুদ্ধে মিথ্যাচার করলে আমরা তা মেনে নেব না, বরং ঐক্যবদ্ধভাবে প্রতিহত করব। আমাদের মধ্যে কোনো ফাটল নেই, আমাদের শৃঙ্খলা ভাঙ্গার ক্ষমতাও কারো নেই। আপনারা সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করাতে চান? ভেবে দেখুন, যদি সেনাবাহিনী দুর্বল হয় তাহলে আপনাদের অস্তিত্ব টিকবে তো? আমরা দেশের জন্য লড়াই করি, আমরা কারো ব্যক্তিগত স্বার্থের জন্য নই। আমাদের নিয়ে মিথ্যাচার করবেন না। সেনাবাহিনীকে ছোট করা মানে পুরো দেশকে ছোট করা। বাংলাদেশ সেনাবাহিনী দেশপ্রেম, সততা, পেশাদারিত্ব, একতা, আত্মত্যাগ।